একটা লোকের পাতলা পায়খানা হচ্ছে, বুঝলেন, খুব মোটামুটি একদিনে 20 বার মতো হয়ে গেছে ধরে নেন। হচ্ছে কতদিন? 4-5 দিন একভাবে। তা গরিব মানুষ, অশিক্ষিত লোক, তা ডাক্তারখানাতে গেছে। চালাকদের কি হয় সেটা বলছি। ডাক্তারখানাতে গেছে, তা ডাক্তার, বড় ডাক্তার, 500 টাকা ফি নেয়। তো ও ক্যাচ 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 করে প্রেসক্রিপশন লিখে দিয়েছে। তা বয়স্ক মানুষরা বুঝে না, ও বাড়ি চলে এসেছে কাগজটা নিয়ে। তোর স্ত্রী বলছে, হাগো ডাক্তার কি বললো? তো যে ঘোড়ার ডিম ডাক্তার রে, 500 টাকা ঝেড়ে দিল, কিছুই বললো না। দেখ না কি লিখে দিয়েছে হাবি যাবি, অশিক্ষিত লোক। ওর স্ত্রী তখন বলছে, একবার এক কাজ করো না, ফটিকের ফার্মেসে গিয়ে একবার দেখে এসো, মনে হয় ওষুধ লিখেছে কিছু, আগেকার দিনের মানুষ তো। তা ফটিক ওটা দেখে বলছে, চাচা তোমার ওষুধ লিখেছে 4টে, আর পেচ্ছাপ আর পায়খানা পরীক্ষা করতে দিয়েছে। তো বলছে, কেন পেচ্ছাপ পায়খানা পরীক্ষা করবে কেন? আমার হচ্ছে পায়খানা। তা বলছে, এই কারণে পরীক্ষা করতে বলেছে, 4-5 দিন ধরে হচ্ছে, তো ভিতরে কোনো জীবাণু টুবাণু আছে কিনা হয়তো ডাক্তার পরীক্ষা করবে। তো বেচারা ওষুধ চালিয়ে ওটা শুনে বাড়ি চলে এসেছে। আর স্ত্রী বলছে, হাগো কি বললো? তা বলছে, দেখো না, কটা ট্যাবলেট দিয়ে দিল, আর পেচ্ছাপ পায়খানা পরীক্ষা করতে বলেছে। তোর স্ত্রী তখন বলছে, হাগো পেচ্ছাপ পায়খানা পরীক্ষা করতে হবে এ কথা নাই, ঠিক আছে, তা কতটা করে পরীক্ষা করতে হবে এটা জিজ্ঞেস করেছো? বলছে, তা তো করা হয়নি। ওর স্ত্রী তখন বলছে, আবার যাও গিয়ে জিজ্ঞেস করেছো যে মাল কতটা করে নিয়ে পরীক্ষা করতে হবে? আমরা বুড়া লোক বলছে, আর এত দূরে আবার ফের যাবো, বিপদ হয়ে যাবে না? এক কাজ করি, একটু বেশি করে নিয়ে যাবো পরীক্ষা করতে, যতটা লাগবে লাগবে, এক্সট্রা যেটা বাঁচবে বাড়ি নিয়ে চলে আসবো ভেবেছে। বেশি করে কতটা না, রাতে খেয়েছে। আর সে আগেকার দিনে মিষ্টির দোকানে দেখবেন মাটির হাঁড়িতে মিষ্টি দিত, পুরাতন হাঁড়ি বাড়িতে ছিল। সকালে মোটামুটি 1 হাঁড়ি পায়খানা করেছে ওই মিষ্টির হাঁড়িতে, আর উপরে একটা ভালো প্লাস্টিক দিয়ে বেঁধেছে। আর সকালবেলাতে বাসি পেচ্ছাপ ঘুম থেকে উঠে যেটা হয়, 1 বোতল মোটামুটি করেছে। করে এখন বগলে নিয়েছে পানির বোতল। চালাকদের কি হয় সেটা বলছি। আর হাতে নিয়েছে মিষ্টির হাঁড়ি, মানে ওই পায়খানার হাঁড়িটা। এখন ডাক্তারের কাছে যাচ্ছে পরীক্ষা করতে। বড় যদি ডাক্তার হয়, তার কম্পাউন্ডার থাকে, থাকে কি থাকে না? থাকে। কম্পাউন্ডার দূর থেকে দেখছে যে চাচার মনে হয় ওষুধে ভালো কাজ হয়েছে, ওই জন্য খুশি করে মনে হয় রসগোল্লা আর মনে হয় পানি টানি কিছু একটা আনছে। এখন দুটো কম্পাউন্ডার ভাবছে, ডাক্তারকে বললে হবে না, এই যে রসগোল্লা আনছে এটা আমরা দুজন দুপুরবেলাতে খাবো, ডাক্তার যাতে বুঝতে না পারে, ডাক্তার চলে যাবে, লুকিয়ে খেয়ে নেবো। নিয়ে চাচা বেশ মিষ্টি হাঁড়িটা নিয়ে যখন আসছে, তখন ও আস্তে করে একজন গিয়ে বলছে, চাচা ভালো আছেন? ভালো আছেন? আরে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি তো খুব ভালো লোক, বলে মিষ্টি হাঁড়িটা ফট করে নিয়ে নিয়েছে। চাচাও দিয়ে দিয়েছে, ভাবছে ডাক্তারের সঙ্গে থাকে, এরাই হয়তো মেন লোক। পেচ্ছাপের বোতলও দিয়ে দিয়েছে। এখন ডাক্তার বাড়ি চলে গেছে, রুগী বাড়ি চলে গেছে, সব কিছু মিটে গেছে। ওরা 2 বন্ধু এবার খেতে বসেছে, জানলা দরজা অফ করে দিয়েছে, লাইট টাইট অফ করে দিয়েছে, মিষ্টি খাবে। বন্ধুর মধ্যে দুজনের মধ্যে একজন একটু চালাক বেশি, আর একজন একটু বোকা। তা যে চালাক সে মনে মনে ভাবছে যে আমি হয়তো 1 পিস বেশি খাবো, প্রথমে আমি ভাঁটটা তালে খুলি। বলে ও এখন ওই মিষ্টির হাঁড়িটা খুলেছে, খুঁড়ে হাত দিয়ে আর একটা বন্ধুকে যে চালাক কম তাকে বলছে, আরে এ তো রসগোল্লা নয়, তো দই তো রে, মানে পাতলা পায়খানা বয়স্ক লোকের। চেটে দিয়েছে চ্যাট করে। তার বন্ধুটা জিজ্ঞেস করছে, কেমন টেস্ট? বলছে, শালা নুনতা নুনতা লাগছে তো, মিষ্টি নয় তো ঠিক ঠিক। চেটে দিয়েছে, ও তো বুঝতে পেরেছে পায়খানা। তখন ওর বন্ধুকে বলছে, তুই একটু খেয়ে দেখ। ও চেটে নিয়েছে, বলছে তোর কেমন লাগছে? বলছে তোরও যেমন লেগেছে আমারও তেমন। পানিটা হয়তো ভেবেছে কোনো পবিত্র জায়গার হবে, বুড়া মানুষের পেচ্ছাবের দুর্গন্ধ, আল্লাহু আকবার। তো অতি চালাকের গলায় দড়ি হয়। কি বলছি বুঝতে পারছেন না? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মজলিস থেকে যদি কেউ এই দুয়াটা বলে যদি উঠে যেতে পারে, কি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পৃথিবীতে আমল আছে যে আমলগুলো কেটে দেওয়া হতে পারে, যে আমলগুলো বাতিল হতে পারে, হতে পারে কি হতে পারে না? কিন্তু আল্লাহর নবী বলছেন, সরকারি চিঠি, সরকারি কোনো মাল যেমন দেখবেন গালাই করে সিল করা থাকে, কিছু মাল থাকে না, আল্লাহর নবী বলছেন কেউ যদি কোনো মজলিস শেষে এই দুয়াটা বলে সে যদি বাড়িতে ফিরতে পারে, তার এই আমলটা এই রকম গালাই সীসা দিয়ে গালাই করে মজবুত করে রেখে দেওয়া হয়, এর আমলটা কাটা হয় না। লাভ হয় না লস হয়? লাভ হয় না লস হয়? লাভই হয়। তাহলে একটু পরই হয়তো মজলিস ভেঙে যাবে। যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত চলে এসেছিলাম, আল্লাহ তাআলা তারপরে বলছেন যে যদি
তোমার কোন মুসলিম ভাইদের মধ্যে আপসের মধ্যে শান্তির সমঝোতা স্থাপন করো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা দয়া প্রাপ্ত হও। সব সময় একজন মুসলিম ভাই আর একজন মুসলিম উপরে কি করতে হবে? দয়া, ভালোবাসা, প্রেম দেখাতে হবে, যাতে করে আল্লাহ তোমাদের প্রতি দয়া করে, যত আল্লাহর রহম তোমরা পাও, যাতে আল্লাহর দয়া তোমরা পেতে থাকো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসকার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমানি ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওই সারা পৃথিবীর তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ভালো করে শুনে রেখে দাও, কোন সম্প্রদায় যেন কোন সম্প্রদায়কে দেখে ঠাট্টা বিদ্রুপ যেন না করে, কোন নারী যেন কোন নারীকে দেখে ঠাট্টা বিদ্রুপ যেন না করে। হতে পারে যাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে ও তোমার থেকে আল্লাহর নিকটে বেশি প্রিয় হয়ে যেতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? হযরতে বেলালের নাম শুনেছেন? হযরতে বেলাল, আল্লাহু আকবার, কেমন লোক ছিল! একদম বেঠে, আফ্রিকার মানুষ, আফ্রিকার দক্ষিণ আফ্রিকার মানুষ, এইরকম বেঠে, ঠোঁটগুলো তার লম্বা, মোটা মোটা ঠোঁট, দেখতে একেবারেই খারাপ। আল্লাহ তাআলা বলছেন, কোন সম্প্রদায় যেন কোন সম্প্রদায়কে দেখে ঠাট্টা বিদ্রুপ যেন না করে। আল্লাহ বিশেষ করে নারীদের ব্যাপারে উল্লেখ করে বলেছেন, কোন নারী যেন কোন নারীকে দেখে উপহাস না করে, ঠাট্টা বিদ্রুপ যেন না করে। হতে পারে তুমি যাকে ঠাট্টা করছো, তুমি যাকে নিয়ে উপহাস করছো, সে তোমার থেকে আল্লাহর নিকটে বেশি উত্তম কি হতে পারে। চলুন, ইসলামের কালো ধলো লম্বা বেঠের এরকম কোন মর্যাদার ব্যাপার আছে? ব্যাপার আছে? হ্যাঁ, সাদা বলে কি তার মর্যাদা বেশি? হ্যাঁ, আমাদের সমাজে কিন্তু বেশি। আপনার বেটার বহু দেখতে যান তো দেখি, কালো মেয়েটাকে পছন্দ হবে? হবে? সাদাটাকে পছন্দ হবে? ওরে, সাদা মালের যদি দাম বেশি হতো তাহলে বাজারে সব থেকে মূলোর দাম বেশি হতো, তাই না? মূলোর দাম সব থেকে বেশি হতো না? সব থেকে সাদা ফল কি? মূলত। তাহলে ওর দাম বেশি হবার কথা ছিল, কিন্তু হয়েছে কে? আপেল, আঙ্গুর, বেদানা, এদের দাম বেশি। তার মানে গুণের দাম বেশি, মূল সাদা ওর দাম বেশি নয়। ওই জন্য আব্দুল হামিদ আল মাদানী একটা বইয়ের ভিতরে লিখেছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। কাজী নজরুলের একটা কবিতা, কাজী নজরুল বলছেন, পলাশ ফুল দেখতে অনেক সুন্দর, কিন্তু বাজার থেকে কেউ কিনে ওকে আনে না, কারণ ওর ঘেরান ভালো নয়, ওর সেন্ট ভালো নাই, এই কারণে। অথচ গোলাপ ফুল বাজার থেকে মানুষ কিনে আনে, ওর ঘেরানো বেশি, দেখতেও সুন্দর। আর কবি নজরুলের ভাষাতে, যে ওই নারীকে আমি কখনো 10 পয়সা দাম দিই না, যে নারী চামড়া পরিষ্কার, তার ভিতরে গুণ নেই, তার জন্য কাজী নজরুল কোনোদিন প্রেমে পড়ে পাগল হতে যায় না। ওই জন্য আল্লাহ তাআলার নিকটেও ঠিক তেমন কালো ধলো লম্বা বেঠে এইরকম কোন বিচার বিশ্লেষণ নেই। আল্লাহর কাছে ওই মানুষ প্রিয় যে মানুষ আল্লাহর প্রতি বেশি ভালোবাসা রাখে। চলুন প্রমাণ। मस्जिदे मरसिया खाहे कि नमाजी ना रहे, यानी वो साहिबे औसाफे हिजाजी ना रहे। শ্রদ্ধেয় সভাপতি ওলামায়ে দ্বীন, বিভিন্ন দিক থেকে ছুটে আসা দিন পিপাসু, শান্তি পিপাসু শ্রোতা মণ্ডলী, অন্তরালের সরলা অবলা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে আল্লাহর স্তুতি, যিনি এক অনাদি, যিনি অব্যয় অক্ষয় অনন্তাদি মহামহিম,
যার প্রশংসার শেষ নেই, অন্ত নেই, যেই মহান সত্তা আমাদেরকে সন্ধ্যা থেকে এ পর্যন্ত কোরআন হাদিসের কথা শ্রবণ করার এবং সভায় জমে থাকার তৌফিক দান করেছেন, সে আল্লাহর কৃতজ্ঞতা চিত্তে কালেমাতে শুকর জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবী নবীকুল শিরোমণি পুণ্যের পথ প্রদর্শক মরুপ্রান্তের দিবাকর আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন শান্তির ধারা অবতরণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এবং বাবাজিরা আমার, মা এবং খালারা আমার, কোরআনে কারীম থেকে আমি কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আমার বলার ইচ্ছা ছিল না, আমরা এমনিতে বক্তা কম দেখেছি, আর আমার গলার পরিস্থিতি ভালো নেই বলে আমি সময় নেব না, কিন্তু একটু সময় নিতেই হচ্ছে, যেহেতু অন্তত আমরাকে এই জালসাটা 12টা সাড়ে 12টা পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আমাদের যিনি প্রধান অতিথি, যিনি প্রধান বক্তা, উনি চলে এসছেন সুদূর জলঙ্গি মুর্শিদাবাদ থেকে এসছেন। উনি একজন বিজ্ঞ পণ্ডিত। যারা এইচডি মোবাইল যাদের কাছে আছে, বড় মোবাইল আছে, তাকে আপনি দেখতে পাবেন ফেসবুক, ইউটিউবে, যে কোনো সময় খুললে ওনার নাম আসবে, ওনার বক্তব্য আসবে। যিনি পশ্চিম বাংলা এবং বাংলাদেশ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকেন। তিনি শুধু হাদিস ও কোরআনের পণ্ডিত নয়, হাদিস ও তাফসীরের পণ্ডিত নয়, বরং তিনি বিশেষ করে ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, বাইবেল, যত রকমের অন্যান্য ধর্মাবলম্বীদের গ্রন্থ আছে সেগুলো সম্পর্কে তিনি সুদক্ষ ব্যক্তি, এবং হাদিস ও কোরআনের ভেতরেও তার পাণ্ডিত্য আছে। তিনি যে কোনো মুহূর্তে আপনারা তাকে যদি কোনো প্রশ্ন করেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর তিনি দেবেন। যদি আপনারা প্রশ্ন করতে চান, তার বক্তব্যের 1-1.5 ঘন্টা পরে আপনারা লিখিত সুন্দর হস্তাক্ষরে লিখিত আকারে তাকে প্রশ্ন করার জন্য কোনো কুপন বা কোনো পুর্চি দেবেন, ইনশাআল্লাহ আপনারা যথাযথ উত্তর ইনশাআল্লাহ আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা এটা চাইছি যে জালসাকে আমরা দীর্ঘায়িত করব না, বাড়িয়ে দেব না, যেহেতু আমাদের চোখের একটা আমাদের হক আছে। দেখা গেল আমরা জালসা এখন শুনলাম আর ভোরে ফজরের সময় উঠতে পারলাম না, আমাদের নামাজ কাজা হয়ে গেল, তাহলে জালসা শুনে আমাদের কোনো লাভ হলো না, বরং লস হয়ে গেল। এই জন্যই আমরা জালসাকে বেশি রাত পর্যন্ত নিয়ে যাব না, যেন আপনাদের ঘুম পড়ার সময় পান। যদি একটাই যদি আপনি ঘুমান, তাও আপনি 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমোতে পারবেন, ফজরের জামাত ধরতে পারবেন ইনশাআল্লাহ। আমি কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রভু, তোমাদের প্রতিপালক আল্লাহ হতে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আমরা দৈনন্দিন পারিবারিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে মানুষের সঙ্গে উঠা বসা, চলাফেরা, লেনদেন ইত্যাদি করি, এবং সেই সময় আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করে থাকি। মহান আল্লাহ বলছেন, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা যদি তোমাদের প্রভু, তোমাদের সত্তা মহান আল্লাহ হতে ভয় করো এবং সর্বক্ষেত্রে, সর্বমুহূর্তে, সর্বসময়ে তোমরা যদি সঠিক কথা বলো, মিথ্যে কথা যদি বর্জন করো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে, তোমাদের কর্মকে সঠিক বলে বিবেচনা করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের পাপ সমূহকে ক্ষমা করবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে,
ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তারাই হচ্ছে সফলকাম, তারাই হচ্ছে সাকসেসফুল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহ হতে ভয় করো। ভয় করা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের আদেশ করেছেন সেই আদেশকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন, যে সমস্ত হারাম থেকে নিষেধ করেছেন, সেই হারাম থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোন কাজ আমাদের দ্বারাই সংঘটিত না হয়ে যায় যার দ্বারাই আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, এমন আমাদের দ্বারাই যেন কোনো কাজ, কোনো পাপ না হয়ে যায়। যদি আমরা সর্বক্ষেত্রে, রুজির ক্ষেত্রে হোক, আমরাকে হালাল খেতে হবে, তাহলে আল্লাহকে ভয় করা হলো। হক কথা বলতে হবে, তবে মানে আল্লাহকে ভয় করা হলো। মানুষকে সৎ পথে পরিচালিত করতে হবে। এক কথায় যদি আল্লাহ হতে আমরা ভয় করি আর আল্লাহর যাবতীয় আদেশ নিষেধকে আমরা যদি পালন করি, তাহলে যথাযথভাবে আল্লাহকে ভয় করা হলো। আর যদি আমরা মুখে ভয় করি, মনে যদি আমরা ভয় করি, আর আমার কাজ আল্লাহর আইনের সংঘাত সৃষ্টি করে, আমার কাজ আল্লাহর দেখানো পথ থেকে সংঘাত সৃষ্টি করে, যদি আমার কাজ কর্ম, আমার চলাফেরা, দৈনন্দিন জীবনযাপন আল্লাহ রাসূলের আনুগত্যের ব্যতিক্রম হয়ে যায়, যদি শরীয়তের ব্যতিক্রম হয়, যদি আমাদের কাজ নবীর সুন্নতের সংঘাত সৃষ্টি করে, তাহলে এটা আমাদের আল্লাহ হতে ভয় করা হলো না, বরং শুধু আমরা মুখে দাবি করে থাকি আমরা আল্লাহকে বলে ভয় করি। কিন্তু ভয় করা কাকে বলে? প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করা, যা থেকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা। আল্লাহ রাসূল যা আদেশ করেছেন সেগুলোকে পালন করা, যা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা। এর উপরে যদি আমরা জীবন যাপন করি, তাহলে আল্লাহ হতে ভয় করা হলো। এবং যদি আমরা মানে আল্লাহর ভয় আমাদের অন্তরে সদা সর্বদাই বিদ্যমান থাকে, তাহলে আমাদের নাজাতের পথ রয়েছে, আমাদের জন্য পরিত্রাণ রয়েছে। ভয় করা কাকে বলে? পরিবর্তন হয়েছেন কিছু জীবনে, বয়স হয়ে গেল অনেক, 70 বছর, 80 বছর, 100 বছর, 30 বছর, 40 বছর বিড়ি পান করা অভ্যাস ছিল আপনার। চায়ের দোকানে কোনোদিন বসি, দাও তো 10 টাকা দাও, যা আমি দিয়ে দিই, চা খাবে। একদিন ভাদো মাদ্রাসায় জালসা করছি, চলে গেছে, চা খাবে আমার কাছে, খাই ওই দোকানে বসে, মনে করছে এখন বুঝে না কিছু। ভালো ব্রিলিয়ান্ট ছেলে ছিল, এইচএস পর্যন্ত পড়া, পাস মানে ফাইনাল পরীক্ষাটা দেয়নি, ব্রেন শর্ট, পড়াশোনায় ভালো ছিল ছেলে। ব্রেন কি জিনিস মানুষের, ব্রেনে কাজ করে না তো কোনখানে চাইতে হবে, কোথায় যেতে হবে কিছু বুঝতে পারছে। আর সময় সময় এমন কথা বলবে যে ফেরেশতাও পারবে না মনে হচ্ছে, এরকমের কথা বলে সময় সময়। যাই হোক, জীবনের কিছু পরিবর্তন করতে পারলেন। জালসা শুনছেন, জালসা শুনতে এসছেন, আরো জালসা শুনবেন, কালকে ভাদো মাদ্রাসায় জালসা আছে, যাবেন শুনবেন, প্রতি জুমায় ওয়াজ শুনছেন, জীবনের পরিবর্তন কিছু হয়েছে। যারা চোর আবৃত্তি করত, যারা চুরি করে, এখন পর্যন্ত যদি কোনো চোর তার চোরাবৃত্তি থেকে যদি বিরত না হয়, যদি চোরা কার্য না বর্জন করে, যদি কোনো মদ পানকারী, কোনো মদ্যপায়ী, যারা মদের উপর আসক্ত ছিল, হাদিস কোরআনের কথা শোনার পরেও যদি
কি করে তার পরিবর্তন না হয়, মদ যদি না ছাড়ে, মদকে বর্জন না করে, যারা ব্যভিচারকারী, যারা ব্যভিচারিণী, মহিলা হোক অথবা পুরুষ হোক, যার স্বভাব হচ্ছে ব্যভিচার করা, যদি কোনো মা এবং বোন অথবা ভাই বন্ধুরা এখন পর্যন্ত যদি ব্যভিচার করা বন্ধ না করেন, যদি খালেস অন্তরে তওবা না করেন, যারা বিড়ি পান করছেন, আপনি শুনলেন যে বিড়ি পান করা ঠিক নয়, জর্দা যারা খাচ্ছেন, খৈনি খাচ্ছেন, গুটকা খাচ্ছেন, মধু খাচ্ছেন, আপনি জানেন, শুনলেন যে এগুলো খাওয়া হারাম, তথাপিও যদি আপনি বর্জন না করেন, তাহলে আপনি কেমন মুসলমান হলেন, কেমন আপনি মানুষ হলেন যে আপনার জীবনে আপনি পরিবর্তন করতে পারলেন না, পরিবর্তন হলো না, কেমন জীবন যাপন করছেন আপনি। দৈনন্দিন আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, সুন্নাত বেশি বেশি করে পড়ি, কিন্তু পরিবর্তন হয়েছে কি? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাফসিরে সূরা নূর লা ইয়ানকিহু যানি ইল্লা যানিয়াতান আও মুশরিকা, এই আয়াতের তাফসিরে একটা হাদিস নিয়ে এসেছেন। মারসাদ বিন আবিল মারসাদ আল গানাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারসাদ বিন আবিল মারসাদ আল গানাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অমুসলিম ছিলেন, তার জীবনে এমন কোনো অন্যায় কাজ ছিল না যে কাজগুলো তার দ্বারাই হয়নি। মিথ্যে কথার তিনি আশ্রয় নিতেন, চোরাবৃত্তি তার অভ্যাস ছিল, চুরি করতেন, লম্পটি করতেন, ভণ্ডামি করতেন, ব্যভিচার করতেন, মদ পান করতেন। এমন কোনো পাপ ছিল না, এমন কোনো অন্যায় ছিল না যে অন্যায়গুলো মারসাদ বিন আবিল মারসাদ আল গানাবী তার দ্বারাই ঘটেনি, সব কাজ তিনি করতেন। যখন এই পাপ এমন হয়ে বেশি হয়ে গেল, একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন এবং আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মারসাদ ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, কিন্তু হে আল্লাহ রাসূল, আচ্ছা, এই যে আমার চাচা হযরত আলী, ও 300 টাকা পরে আরো দিবে প্রতিশ্রুতি দিল, আর ওনার বিহায় 200 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দোয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ পাহাড় থেকেও বেশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ সমুদ্রের পানি চাইতেও বেশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের সুশীতল ছায়ে আশ্রয় নিতে চাই। আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আল্লাহ আমার পাপকে ক্ষমা করবেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে মারসাদ, তুমি যদি আন্তরিকতার সহিত ইসলাম ধর্ম গ্রহণ করো, বাহির খবর আব্দুল ফটি और মায়ের নামে দোয়া করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নাই তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাহির খাপ থেকে ফটিক, বাহির কাপ থেকে ফটিক ঠিকাদার 5000 টাকা দান করেছেন। নারে তাকবীর। ভিতর গরম নাই নাকি ঠান্ডা হয়ে গেছে? এখন তো বেশি রাত হয়নি, মাল পড়েনি নাকি জি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই যে ফটিক জি, ফটিক কোনটা আমি ফের চিনি না, ব্যাঙ্গালোরে কই জি? আল্লাহ সুবহানাল্লাহ। কোন দিকে বাড়ি? বাইরে খাও, মই তো করছি জুমা মসজিদ করছি। হ্যাঁ, আপনার লাঠি যাও এটা। আরে আল্লাহ, লোড়ভের মন হয়ে গেছে। বুড়া মানুষ আর জোয়ানোর সাথে লড়া কি পারবো? দিবা কখন দিবা, তুমি দিও, দিতে হবে।
দিয়ে দেবো তো। আরে বাপ কথা হইলো এক তো যাও হইলে এক ফের আর দু নারায়ে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর দু হাজার দিয়ে দিবে কি রেগে গেছো ভালো করে খাটবি তোরা মাশাআল্লাহ আল্লাহ আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালিল ইকরাম। প্রভু দয়াময় এই ফটিক নানু আমার দিল ৭,০০০ টাকা। হে আল্লাহ তার প্রতি তুমি হয়ে যাও সাখা, তাকে আল্লাহ দেখা তুমি জান্নাতের পথ রেখা। হে করিম দয়াময় মেহের করিয়া সুখের জীবন তুমি দাও বানাইয়া। অফুরন্ত দয়া তবু সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। মা বাপের নেক ছেলে দানে গেল জানা, জীবনের যত ভুল করো মার্জনা। কাবিরা সাগিরা গুনাহ যত আছে তার, কৃপা গুণে ক্ষমা করো তুমি পাক জাত। আত্মীয় স্বজন যারা আছে বর্তমান, দুধে ভাতে রাখো প্রভু তুমি দয়াবান। আল্লাহুম্মা আমিন। মেয়েদের পক্ষ থেকে মেয়েদের পক্ষ থেকে ৭,৭৯৯ টাকা। নারায়ে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মানুয়ারা সানোয়ারা আর যত বন সাধ্যমতো দান দিল মনের মতন। কেউ দিল ১০০, কেউ দিল ৫০, কেউ দিল ১০০ টাকা দান। কবুল করো গো তুমি পাক সুবহান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। হে করিম দয়াময় মেহের করিয়া সুখের জীবন তুমি দাও বানাইয়া। অফুরন্ত দয়া তব সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। অহরহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, নিরাপদে রাখো প্রভু তুমি দয়াময়। আল্লাহুম্মা আমিন। তাজু ৫০০ টাকা, বেনামিতে ১০০ টাকা। আল্লাহ দুজনের প্রতি তুমি হয়ে যাও সাখা, দুজনকে দেখাও তুমি জান্নাতের পথ রেখা। আল্লাহুম্মা আমিন। আমার খালু যে কি নিয়ে এলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর মাশাআল্লাহ। এই যে খালু জান ১,০০০ টাকা মাশাআল্লাহ, রতুয়া থেকে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক রাব্বানা ইয়া যাল জালালিল ইকরাম। হে করিম দয়াময় তুমি পাক রব্বানা, মিটাইয়া দাও তার জীবনের গুনাহ। আত্মীয় স্বজন যারা গিয়াছে কবরে, তারাই আল্লাহ বাড়ি নিজ রহমতে থাকিলে সংকট কবর প্রশস্ত করিবে। নূর দ্বারা কবর তাদের মনোয়ার করিবে। এ মসজিদকে তাদের তরে বোরাক বানাইও, সবাকারে পিঠে করে পার করে দিও। আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম? মারসাদ বিন আবিল মারসাদ আল গানাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন এবং আল্লাহ রাসূলকে বললেন, হুজুর এমন কোনো পাপ কাজ নেই যা আমার দ্বারাই সংঘটিত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আল্লাহ আমার জীবনের পাপকে ক্ষমা করবেন কিনা? আল্লাহ রাসূল বললেন, ওরে মারসাদ, তুমি যদি আন্তরিকতার সহিত ইসলাম ধর্ম গ্রহণ করো আল্লাহ তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা কাবলাহু, বেনামিতে ৭৫০ আর একজন ২০০। মাশাআল্লাহ। তো সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন। মারসাদ ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে কোন কাজ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে মারসাদ, তোমার জীবনে উল্লেখযোগ্য কি কাজ ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকগুলোই কাজ করেছি, জীবনে অনেক অন্যায় করেছি, তার ভেতরে একটা আমার উল্লেখযোগ্য অন্যায় কাজ হচ্ছে আর চুরি করা। চুরিতে আমি বড়ই পারদর্শী ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে, তুমি তাই করো। মারসাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইসলাম চুরিকে সমর্থন করে না, আবার চুরি কেমন করে করব? আল্লাহ রাসূল বললেন, ওরে মারসাদ শোনো, যে সমস্ত মুসলিমরা মুসলমানদেরকে তাদের কারাগারে বন্ধ করে রেখেছে তারাকে কোনো ক্রমে ছাড়ে না, তাদের কোনো ছাড় পাওয়ার পথ নাই। তাদের ঘরে পটকান মেরে সিঁধ মেরে যদি ওই সমস্ত মুসলমান বন্দীদেরকে তুমি ঘাড়ে কাঁধে করে উদ্ধার করতে পারো তাহলে এটাই বড় উপকার হবে। এই চুরি করারই তোমাকে আমি কথা বলছি। ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নামাজ পড়লেন মাত্র ১ ওয়াক্তের নামাজ আল্লাহ রসুলের পেছনে।
এইবারে তিনি মদিনা, মক্কা থেকে মদিনা 400-500 কিলোমিটার রাস্তা, দিনের পর দিন রাতের পর রাত অতিক্রম করে, রাস্তা অতিক্রম করে, চাঁদনি রাত, জ্যোৎস্না রাত, যখন তিনি মদিনা মক্কায় যখন প্রবেশ করছেন, সেই সময় মক্কার লোকেরা কেউ জেগে নেই, সবাই ঘোর নিদ্রায় নিদ্রিত, কেউ জেগে নেই, পাখির কলকাকলি সব বন্ধ হয়ে গেছে, নিঃশব্দ নিশিরাত। সেই সময় যখন তিনি প্রবেশ করছেন, তখন মক্কার গিরিপথে একজন মহিলা তরুণীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। মেয়েটা 6 ফুট উচ্চা, 6 ফুট উচ্চতায় একজন তরুণী যুবতী মেয়ের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। যেমন জওয়ান উটনি তার সিনা ফুলিয়েরা থাকে, ওই রকম একটা তরুণীর সঙ্গে গভীর রাত্রে গভীর নিশীথে সাক্ষাৎ হচ্ছে। এমতো অবস্থায় মেয়েটা মারসাদকে দেখে চিনে নিয়ে বলছে, ও মারসাদ, ওহো, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো মদিনা, আমাকে বলে ভুলে গেছো, কিন্তু না না, আমাদের পূর্বের প্রেম তোমাকে টেনে নিয়ে এসেছে, তুমি আমাকে বলে ভুলতে পারো নাই, আমার ভালোবাসা তোমাকে মদিনা থেকে সুদূর মক্কায় নিয়ে এসেছে। ও মারসাদ, এই নিঝুম রাত্রে আল্লাহর পৃথিবীতে জমিনের উপরে তোমার এবং আমার ছাড়া আর কেউ নাই, এই জায়গায় তুমি এসো, দীর্ঘদিন পরে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, অনেক দিন থেকে তোমার সঙ্গে সাক্ষাৎ নাই, এসো এসো, আর দেরি না করে মনের বাসনা আমরা মিটিয়ে নিই, আমরা যৌন ক্ষুধা নিবারণ করে নিই। যখনই মারসাদকে, সেই মেয়েটা তার নাম হচ্ছে আনাকা, আনাকা যখন বারবার তাকে আহ্বান করছে, ডাকছে, তখন মারসাদ পিছনে সরছেন, মেয়েটা এগিয়ে যাচ্ছে, তিনি পেছনে সরছেন। মারসাদকে বলছে, ও মারসাদ, তুমি কেন চলে যাচ্ছ, এই রকম সুবর্ণ সুযোগ কেন হারিয়ে দিচ্ছ? সে বলছে, ইন্নাল্লাহ হারামা জিনা, ওরে আনাকা, আল্লাহ ব্যভিচারকে হারাম করেছেন, আর এই ব্যভিচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। যে ব্যভিচার ইসলাম সমর্থন করে না, এই যে হাত আল্লাহ রসুলের পবিত্র হাতকে স্পর্শ করেছে, যে হাত রসুলের হাতে হাত দিয়ে বায়াত করেছে, এই হাত তোর নাপাক শরীরে টাচ করতে পারে না, এই হাত তোর নাপাক শরীর স্পর্শ করতে পারে না, তুমি সরে যাও, সরে যাও। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে দুনিয়ার মানুষরা, হে মুমিনরা, ব্যভিচার তো দূরের কথা, ব্যভিচারের তোমরা নিকটবর্তী হবে না, কেননা ব্যভিচার হচ্ছে অতিশয় নোংরা, সেই পথ, ব্যভিচার হচ্ছে ফাহিশা কাম, এবং সেই পথটা হচ্ছে অতিশয় নোংরা পথ, সুতরাং সেই পথে তুমি এগোবে না। এইবারে আমাকে ভাবলো যে আমার মনের বাসনা তো মিটলো না, তখন সে কি করলো? চিৎকার করলো, ও মক্কার লোকেরা, যারা তোমরা অঘোর নিদ্রায় নিদ্রিত, তোমরা আর দেরি করো না, তোমরা আর দেরি করিও না। এই যে মারসাদ মদিনা থেকে তোমাদের বন্ধুদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, তোমরা তোমাদের বন্দীগুলোকে তোমরা রক্ষা করো। মক্কার লোকেরা চোখ মুছতে মুছতে বিছানা থেকে উঠে তারা খুঁজতে লাগলো মারসাদকে। মারসাদ আত্মগোপনের জন্য একটা পাহাড়ের উপরে উঠলেন, আর পাহাড়ে একটা গুহা ছিল, সেই গুহার মধ্যে আত্মগোপন করলেন। মুসলিমরা খুঁজলো, মক্কার লোকেরা তাকে খুঁজলো, খুঁজে পেল না। কি করলো? তারা পেচ্ছাপ করতে লাগলো ওই গর্তে বসে বসে। মারসাদের সারা শরীর তাদের পুরো রাতের পেচ্ছাপে ভিজে গেল। এইভাবে মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নিজেকে বাঁচালেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করলেন। বলার উদ্দেশ্য এটাই, আমরা কোন মুমিন হয়েছি, আমরা কোন
মুসলমান হয়েছি যে আমরা নিজের জীবনের পরিবর্তন করতে পারলাম না। যারা বিড়ি খেতাম বিড়ি খেয়ে যাচ্ছি, যারা মদ পান করতাম মদ্য পায়রা মদ এখনো খেয়ে যাচ্ছে, চোর চোর চুরি করে যাচ্ছে, চুন্নিরা চুন্নি চুরি করে যাচ্ছে, ব্যভিচারকারিণী বা ব্যভিচারী তারা এখনো ব্যভিচার করে যাচ্ছে। জীবনের কোনো পরিবর্তন হলো না, জীবনের কোনো পরিবর্তন করতে পারলো না। তাহলে আমরা জীবনে কি করলাম? জালসা শুনে আমাদের কি লাভ হলো? ওয়াজ শুনে কি লাভ হলো? হাদিস ও কোরআনের কথা শুনে আমরা কি লাভ পেলাম? আমাদেরকে জীবনের পরিবর্তন করতে হবে। তাহলে যেটা আমরা করতাম, যে অন্যায় আমরা নিয়োজিত ছিলাম, সে অন্যায়কে যখন আপনি হাদিসের কথা পেয়ে গেলেন, শরীয়তের কথা পেয়ে গেলেন যে এগুলো হলো হারাম, আপনাকে সঙ্গে সঙ্গে সেগুলোকে বর্জন করে দিতে হবে। ইব্রাহিম, আচ্ছা যারা খাবো খাচ্ছি মনে করছেন, আপনারা দেরি করবেন না। গ্রামের জালসা বুঝতে পারছেন, বেশি রাত হবে না, আপনার খাবার আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। আপনারা কুপন সংগ্রহ করুন এবং কুপনে গিয়ে খেয়ে আসুন। মজিবুর 200 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা টাকা আমার পকেটে আছে, সেটা হচ্ছে হাবিল। তার মানে আমার নাতি, ওর মা অসুস্থ আছে, ওর চাঁদা হিসাবে 500 টাকা, আর তার মায়ের জন্য আরো মানে দান করেছে 500 টাকা, টোটালি 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর মা দীর্ঘদিন থেকে প্যারালাইসিসে ভুগছে, আমাদের নিজের ভাগ্নি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে শেফা দান করে। আযহিবিল বাস রাব্বান নাস ইশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফান লা ইয়াগাদির সাকামা। আল্লাহ তার যদি বেঁচে থাকা তার জন্য মঙ্গল হয়, আল্লাহ তাকে সুস্থ করো, আল্লাহ তাকে সেহাত দান করো। আর তার যদি পৃথিবী থেকে চলে যাওয়া তার জন্য উত্তম হয়, তাহলে তাকে ঈমানের সঙ্গে আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নাও, আল্লাহুম্মা আমিন। তো জীবনে পরিবর্তন কিছু করতে পারলেন? আহা, আল্লাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আচ্ছা, তোমরা ওই বক্তাকে 10:30টার সময়তে নিয়ে আসবে, 5 মিনিট এদিক ওদিক হতে পারে। আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের ভেতর বলছেন, আল্লাহ, হ্যাঁ, তো কি বলছিলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নেওয়া কাকে বলে? ইব্রাহিমকে আল্লাহ বললেন আসলেম, ইব্রাহিম মেনে নাও। ইব্রাহিম আর দেরি করলেন না, হ্যাঁ জি নামাজ পড়বে না জি, চুলকাইতে লাগলো, মাথা চুলকাইছে, এদিক চুলকাইছে, ওদিক চুলকাইছে, নামও চুলকাইছে, কত যে মুশকিল কথা হয়ে গেল। আরে একজন বেনামাজিকে মুসলিম বলা এটা অকল্পনীয় ব্যাপার। একটা মুসলমান বেনামাজি হবে এটা অসম্ভব। নবীর যুগে যারা মুনাফিক ছিল, সেই মুনাফিকরাও বেনামাজি ছিল না, জানেন? নবীর যুগে যারা মুনাফিক ছিল, সেই মুনাফিকরাও বেনামাজি ছিল না। অথচ মুনাফিকরা মারাত্মক ক্ষতিকর ইসলামের, যার জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন স্থানে তাদের স্থান হবে। কার? মুনাফিক। আর আপনি কত? আচ্ছা, মেয়েদের পক্ষ থেকে অনেকগুলি টাকা এসে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লাস্টে দোয়া হবে। আব্দুল বাসেদের স্ত্রী 200 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও। তো মুনাফিকরাও বেনামাজি ছিল না। আপনি কোন বড় মুনাফিকে বসে আছেন যে নামাজ না, নামাজের কথা বললে মুশকিল লেগে গেল। কেউ বলবে দাড়ি ছাড়ো না জি, বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, এ হয়েছে, ও হয়েছে, শ্বশুর হয়ে গেছে। হ্যাঁ, শ্বশুর হওয়া শর্ত নয়, মুসলিম হলে আপনাকে দাড়ি রাখতে হবে, এটা নবীদের সুন্নাহ। হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলেন মেনে নাও, ইব্রাহিম মেনে নাও। ইব্রাহিম আর দেরি করলেন না, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি করলাম? মেনে নিলাম, আল্লাহ আমি মেনে নিলাম।
সূরা বাকারার 124 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। কই জি আমির জি আর 200 দাও না জি আমির কই চলে গেছে? আচ্ছা এই 200 টাকা দিতে হবে, এক ব্যাগ সিমেন্ট লাগবে। আচ্ছা বাবজি কতটি? হ্যাঁ জি বাবজি কম যে হবে আর এখন 500 লাগবে। ইয়াজদানি 500 টাকা। আচ্ছা ইয়াজদানি 500 টাকা, আর আমাদের মেম্বার বর্তমান মেম্বার 2000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এমরুল দিয়েছে 200 টাকা। একটু করবেন, আর আমি ওয়াজ করব না। আপনারা যারা বাকি আছেন 10:30টায় মাওলানাকে দিয়ে দেওয়ার কথা, তা আপনারা দেরি করবেন না। আমাদের 50 ব্যাগ সিমেন্ট লাগবে, তো একটু দয়া করে বলেন তো 2 ব্যাগকে সিমেন্ট দিবেন, একটু বলেন তাড়াতাড়ি করেন। উনি খুব যোগ্য মানুষ, ওনার কাছে ভালো কথা বলবেন, উনি আপনাদের শোনাবেন, শুনবেন।